হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। বিটিসি সামনে কোথায় যাইতে পারে, অর্ডস কোথায় যাইতে পারে, যে বুল রানটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা কি আদৌ আসবে কি না, আসলো কখন থেকে শুরু হবে, হ্যাঁ, অর্ডস কি আরও ডাউন যাবে কি না, সবগুলোর কোয়েশ্চেনের আনসার দেব। আশা করি আজকের ভিডিও দেখলে আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো একদম প্রথমেই আমরা বিটিসি আপডেট দিব, এরপরে হিস্টোরি দেখব যে এই সময়গুলোতে কী হয়, হ্যাঁ, আর সামনে ডোনাল্ড ট্রাম্প আসলে কী ধরনের প্রভাব পড়তে পারে। হ্যাঁ, সামনে 20 তারিখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে ক্ষমতায় বসবে। ইথিরিয়ামের কী অবস্থা, মোটামুটি সবগুলাই আপডেট দিব। তো আশা করি আপনার যে কোয়েশ্চেনগুলো মনে আছে সেগুলো আপনার পূরণ হবে আর কি। তো ফার্স্ট অফ অল বিটিসি হচ্ছে যে এখানে একটা বিশাল সাপোর্টে আছে। এটা কিন্তু অনেক দিনের আগের সাপোর্ট, এটা আজকে কালকে সাপোর্ট না। তো এই সাপোর্টটাকে হচ্ছে যে ব্রেক করতে পারে চার্ট অনুযায়ী, অ্যান্ড ব্রেক করলেই হচ্ছে যে বিটিসি চার্টটা যে পাম্পিং যেটা আছে ওইটা কিন্তু স্ট্রংলি দিবে। তো এইটা ব্রেক করে আর কতটুকু যদি নিচে যাইতে পারে, এটা নিচে যাইতে পারে হচ্ছে যে 85K, 84K, এই টাইপের। ঠিক আছে, এখানে আসলে ভালো, বাট বর্তমান যে সিচুয়েশন ওই জায়গা থেকে যদি পাম্প দেয় ওইটা কিন্তু স্ট্রং পাম্প হবে না। কথা বুঝতে পারছেন? চার্ট অনুযায়ী ইএমএ 34-এর নিচে আছে, অ্যান্ড এইখানে আপনার ডেইলি ক্যান্ডেলে 42, যদিও আপনার ইয়াতে আছে, সাপোর্টে আছে, বাট এটা কিন্তু বিটিসি আপাতত অবস্থা তেমন একটা ভালো না। অ্যান্ড হিস্টোরিক্যালি আমরা যদি 2021 সালের যে সাইকেল আছে, 21 সালের সাইকেলে যদি আমরা যাই, সেম সেম জিনিস, মানে একই রকমভাবে আপনার এই যে আমি আপনাদের দিয়ে দেখাই, জানুয়ারি মাসের আজকে হচ্ছে যে 12 তারিখ, ঠিক আছে, এই জায়গায় হুম ঠিক আছে, এই যে দেখেন ডামটা শুরু হয়েছে কখন, জানুয়ারি মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে ডামটা কন্টিনিউ করছে 27 জানুয়ারি বা লাস্ট হচ্ছে যে 20 জানুয়ারি, এই টাইপের। ঠিক আছে, মানে এই জানুয়ারি মাসের আগামী উইকটাও বিটিসি হচ্ছে ডাউন থাকতে পারে, অথবা ছোটোখাটো পাম দিয়ে আবার নিচে চলে আসতে পারে। বিটিসি মোটামুটি বুলিশ না আপাতত, আমরা বিটিসি আপাতত বেয়ারিশ। তো এখন আমাদের অল্টস কয়েনটা নির্ভর করতেছে পিটিসির উপর কিছুটা আছে, বাট বিটিসি ডোমিনেন্সের উপর অনেক বেশি নির্ভর করতেছে, অ্যান্ড টোটাল 3 চার্টের উপর বেশি নির্ভর করতেছে। তো আমরা বিটিসি ডোমিনেন্স চার্টে চলে যাই। তো এর আগে আমি বলি বিটিসি কিন্তু আমরা এখানে 108K যখন আসছিল তখন আমরা হচ্ছে যে আমি ইউটিউব ভিডিওতে বলছি 108K থেকে এখান থেকে পড়ে যাবে এটা। ঠিক আছে, কেন বলছি, আমি এই যে প্রিভিয়াস দুইটা হাইয়ের সাথে ট্রেন লাইন যখন আঁকলাম, আঁকার পরে দেখতেছি এটা 108K-তে। ঠিক আছে, আমার মনে হয় না প্রিভিয়াস দুইটা হাইয়ের সাথে ট্রেন লাইন এখন পর্যন্ত কেউ আপনারা এখন পর্যন্ত দেখতে পারছেন, বাট এটা আমরা অনেক আগেই বলে দিছি 108K-তে পড়তে পারে। অ্যান্ড এইখান থেকে যে নাম খাবে, এই সময়ও আমি 102K-তে রিসেন্টলি যে নাম খাইলো ওইখানেও আমি এই যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে গিয়ে চেক করে নিতে পারেন। এই যে 2 জানুয়ারিতে আমি কিন্তু একটা ভয়েস দিছি, ভয়েস দিয়েই বলে দিছি আমি কী কী কয়েন এক্সিট নিচ্ছি, কিছু কিছু শর্ট টাইমে, নট এ লং টাইম, এবং আপনারা চাইলে কিছু কিছু কয়েন এক্সিট নিয়ে প্রফিট বুক করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আমি বলে দিছি মানে যখনই ডাম খাবে, ডাম খাওয়ার 1-2 ঘন্টা আগেই বলে দিছি। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, যাদের ইচ্ছা হয় জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। এরপর আসেন বিটিসি ডোমিনেন্সের ক্ষেত্রে হচ্ছে বিটিসি ডোমিনেন্স 42 এবং ভালো মোটামুটি আপনাকে অপরচুনিটি দিচ্ছে। এই যে বিটিসি ডোমিনেন্স, এইটা যদি ব্রেক করে তাহলে ঝামেলা হয়ে যাবে, আশা করি ব্রেক করবে না। এই যে এইটাকে যদি ব্রেক করে, মানে এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে ঝামেলা হয়ে যাবে, ব্রেক করবে না, আশা করি পড়ে যাবে। এরপরে আসেন আমি 4 আওয়ার ক্যান্ডেল আর একটু কনফার্ম হয়নি, এটা নজর রাখেন। ঠিক আছে, যদি ব্রেক না করে, আশা করি ব্রেক করবে না, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য, সকলের জন্য ভালো। অ্যান্ড টোটাল 3 চার্টটা দেখবো, অ্যান্ড আপনাদের ডিরেকশন দিব যে এখন কি আপনার কয়েন কেনা উচিত কিনা, ওইটাও ডিরেকশন দিব।
তো টোটাল 3 চার্ট অনুযায়ী টোটাল 3 চার্ট খুব ভালো অবস্থানে আছে এখানে। অ্যান্ড আমরা বেশিরভাগ সময় হিস্টোরিকে গুরুত্ব দিব। হিস্টোরিতে হচ্ছে যে এই 12 তারিখ 13 তারিখ এই সময়গুলোতে মানে গত পুরাণে অল্স কয়েনগুলো কেমন পারফর্ম করছে অ্যান্ড কখন থেকে পাম্প করছে। তো আমি কিন্তু আপনাদের এই একটা ইয়াতে বলছি 2 জানুয়ারিতে বলছি যে সরি এখানে আপনাদের ভুল দিছি, এখানে 2 জানুয়ারিতে বাই করতে বলছি। অ্যান্ড রিসেন্টলি এই যে ডাম খাইলো এখানে কিন্তু আপনার সেল করতে বলছি। আপনারা যারা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম যুক্ত আছেন তারা জানেন। তো 2 জানুয়ারিতে হচ্ছে যে আমরা হচ্ছে যে বাই করতে বলছি, ঠিক আছে। এই যে দেখেন 2 জানুয়ারিতে কি পরিমাণ পাম্প করছে, ঠিক আছে। তো এটা কীভাবে বলছি, হিস্টোরি থেকে দেখে বলতেছি যে আমার এক তারিখ মানে 2 তারিখ থেকে মেইন পাম্পটা শুরু হবে। পাম্প শুরু হয়ে এরপরে হচ্ছে যে এটা কিন্তু রেঞ্জিং করবে। এটা মানে একেবারে বুলরান শুরু হয়ে যাবে সেরকম না, রেঞ্জিং করবে। রেঞ্জিংটা কতদিন পর্যন্ত থাকতে পারে, আগামী উইক পর্যন্ত রেঞ্জিংটা থাকতে পারে। তো এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে আমরা হিস্টোরি অনুযায়ী মোটামুটি 19-20 সবসময় আমরা লক্ষ্য করি। অ্যান্ড আরও অনেক কিছু নার্ভ আছে যেগুলো দেখলেই মোটামুটি বোঝা যায়। তো এখানে 2021 সালে জানুয়ারি মাসে কী হয়েছিল, অল্স কয়েনে আজকের তারিখ অর্থাৎ 12 তারিখের পর থেকে আস্তে আস্তে পাম্পটা শুরু হয়েছে, ঠিক আছে। 12-13 এই তারিখগুলোর থেকে পাম্প শুরু হয়েছে। তো আজকে যেহেতু আমাদের রবিবার, সেক্ষেত্রে হচ্ছে যে ট্রেড মার্কেট অফ আছে বিভিন্ন কান্ট্রিতে, শেয়ার মার্কেট সব বিভিন্ন ইয়াতে। তো সেই হিসাবে আজকে তেমন একটা ভলিউম আসবে না, আগামীকাল থেকে আশা করি ভলিউম আসবে। সেক্ষেত্রে আমরা আগামীকাল থেকে অলসে মোটামুটি পাম্প দেখতে পারবো, ঠিক আছে। বাট মেসিভ পাম্প কিন্তু এখনই দেখবো না। মেসিভ পাম্প দেখতে হইলে আমাদের জানুয়ারি শেষ পর্যন্ত যাইতে হবে। অ্যান্ড বিশেষ করে যেহেতু আমাদের আসতেছে আপনার ট্রাম্প আসতেছে, সেক্ষেত্রে আমরা ট্রাম্পের কারণে পাম্প দেখতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অনেকে বলতেছে, অনেকে মানে একটু বেশি আর কি, তারা হয়তো মনে করেন যে নিউজ দেখে আমি ট্রেড দিচ্ছি না। নিউজ দেখে ট্রেডটা আপনার কীভাবে হয় আমি আপনাকে বলি। নিউজ ভিত্তিকও ট্রেড হয় বা বোঝা যায়। আপনার যেমন আমার এই জায়গাতে যদি ধরেন, এই জায়গাতে আমার বিটিসি, এখন যদি আমি শুনতাম যে ট্রাম্প আসতেছে, হ্যাঁ, এই জায়গাতে, তখন হচ্ছে ট্রাম্প আসার কারণে কি হইতো, আমরা একটা পাম্প দিত, পাম্প করে ডেভিয়েশন দিয়ে এটা পড়ে যাবে, কথা বুঝতে পারছেন। বাট যখন হচ্ছে যে ফ্লোরে আসে কোনো একটা জিনিস, যেমন অলস কয়েনগুলো ফ্লোরে আসে, তখন হচ্ছে যে যখন আপনার নিউজটা তখন হবে যে এটা বুলিশ নিউজ, কথা বুঝতে পারছেন। তখন আপনার জন্য এটা অনেক অপরচুনিটি। আর যখন ইয়াতে আসে সেটা হচ্ছে যে আপনার সেল করার জন্য অপরচুনিটি, আপনার না, বিশেষ করে ওয়েস্টে সেলস করার মানে অপরচুনিটি। তো আমরা হচ্ছে যে ডিরেকশন কী পাচ্ছি, বিটিসি ডমিনেন্স এখনও স্টিল বুলিশ। বাট এখানে যদি আমরা ওয়াচ করব, এই লাইনটা থেকে যদি মানে নিচে নামে, তাহলে আমরা বুলিশ অলস কয়েনে এন্ট্রি নিতে পারেন। অ্যান্ড টোটাল 3ও বুলিশ আপাতত। টোটাল 3 এই চার্ট, এই যে সাপোর্টগুলো আছে এগুলো ব্রেক করলে ঝামেলা হয়ে যাবে। এগুলো আশা করি ব্রেক করবে না, অলরেডি দেখছেন এসে কিন্তু পাম্প করছে, ঠিক আছে। তো টোটাল 3 মোটামুটি বুলিশ। অলস কয়েন বুলিশ, কারণ অলস কয়েনগুলা দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা ব্যাপার আছে। অলস কয়েন যখন আপনার কিছু কিছু সিচুয়েশন আছে, আমরা তো অনেক আগের থেকে করি, যেখান থেকে আর নিচে পড়ে না, পড়লেও সর্বোচ্চ 10%, 5% পড়ে। আর সবগুলা কয়েন যখন ফ্লোরে চলে আসে, তখন ওই সিচুয়েশনটা হচ্ছে যে সেফ সিচুয়েশন, কথা বুঝতে পারছেন। যেমন এটিএইচ, হ্যাঁ, এটিএইচ আপনার এই জায়গাগুলোতে অনেক ভালো জোন। এখানে একটা করবেন, এখানে একটা কিনবেন। এই যে আপনার এপিটি, হ্যাঁ, এপিটি কিন্তু আপাতত বাই করতে বলবো না আমি। বুম বুম নিচে, এই যে এই কিছু কিছু সিচুয়েশন আছে, এই সিচুয়েশনগুলোতে দেখেন এখানে যতবারই আসছে পাম্প করছে, যতবারই আসছে পাম্প করছে, যতবার আসছে পাম্প পাম্প পাম্প, বুঝতে পারছেন। ফ্লোরে যতবারই আসে পাম্প করে এটা, ঠিক আছে, সব সময় করে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা আমি অনেক দিন ট্রিক্সটা ইউজ করতাম মাভিয়া দিয়ে, যদিও এখন মাভিয়াটা একটা আপডেট দিব সাথে। এই যে দেখেন ফ্লোরে একবার আসছে পাম্প, ওই সময় কিন্তু এই যে পাম্পের সময় অর্স কয়েনও পাম্প করছে, পাম্প অর্স কয়েনও পাম্প, সব অর্স কয়েন পাম্প, অর্স কয়েন পাম্প, অর্স কয়েন পাম্প, অর্স কয়েন পাম্প, বুঝতে পারছেন।
এখানে এসে পাম্প করে না। এখানে হচ্ছে যে মাভিয়াতে একটা ব্যাড নিউজ আছে, বাইনান্স ডিলিস্ট, ফিউচার থেকে ডিলিস্ট করছে। অ্যান্ড এইটা যে পাম্প করে নাই তার মানে এটা ব্যর্থতা, এটা বুঝিয়ে দিছে কয়েন থেকে। এবং আমরা শীঘ্রই এই কয়েন থেকে এক্সিট নিব। আমি এখানে এক্সিট নিব ভাবছিলাম, বাট সময়ের জন্য কেন জানি পারি নাই। তো আমরা হচ্ছে এখানে যখন পাম্প করবে অ্যাগেন, তখন ওই যে রিটেস্ট, তখন এটা হয়ে যাবে আপনার, এখন এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই জায়গায় যখন আসবে তখন মার্কেট সিচুয়েশন দেখে এখান থেকে এক্সিট নিব, ঠিক আছে? তো এই যে ফ্লোর দেখে আপনি বুঝতে পারবেন যে ফ্লোর, যখনই ফ্লোরে চলে আসবে কিছু কিছু জিনিস এগুলা পাম্প করে, এগুলার থেকে আর নিচে যাওয়ার জায়গা নেই, নিচে গেলে অসুবিধা হয়ে যাবে, পুরা মানে সব কিছুই ক্রাশ করবে বা উল্টাপাল্টা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের মেইন থিমটা কিন্তু বুঝাইলাম। আর এখানে আরেকটাও মানে সবগুলা কয়েনের লাস্ট চাইলে মানে চান্স আছে, আরেকটা ডাম্পের সুযোগ আছে, মানে এই জায়গাগুলোতে আসার। এই যে জুপিটার ধরেন, জুপিটার এই জায়গাতে আসার একটা চান্স আছে, মানে সুযোগ আছে, স্পেস আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা 50% ফান্ড বর্তমান যেটা আছে এখানে কিনেন। অ্যান্ড এখনও হিস্টোরিক্যালি বর্তমান জায়গাটা সেফ, মানে লং টাইমে তো সেফ, বাট শর্ট টাইমে সেফ পজিশন না। শর্ট টাইমে সেফ পজিশন হওয়ার জন্য আগামী উইক ওয়েট মানে করা যায়। সেজন্য আমি বলবো 50% ফান্ড দিয়ে এখন কিনেন, রিস্ক ফ্রি হবে। অ্যান্ড সেকেন্ড 50% ফান্ড দিয়ে কিনবেন এই জায়গাগুলোতে যদি আসে। কথা বুঝতে পারছেন? এই জায়গাতে যদি আপনার জুপিটার আসে তাইলে এটা আরও বেশি সেফ। তো আমি আপনাদের ডিরেকশন দিছি, তো আশা করি ডিরেকশন ভুল হবে না। এটা আইওতে আমি এই যে এখানে আপনাদের ভয়েস দিয়ে বলছি সেল করার জন্য, আমি নিজেই সেল করছি। সেল কইরা এখানে 50% কিনছি। এইটা হচ্ছে যে আমার সাপোর্ট আছে। অ্যান্ড এইটাকে যদি আপনার হচ্ছে যে যদি দেখি আমার রিটেস্ট, এই যে এখন কিন্তু পড়তেছে না, এটা যদি আপনার ইয়া করে এখান থেকে যদি পড়া শুরু হয়, আমি এখানে এক্সিট নিয়ে নিব। এক্সিট নিয়ে ওয়েট করব কখন চার্ট দিবে। কথা বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে যে ট্রেড করতে হবে। অ্যান্ড যদি আসে এক্সিট নিব, তো তাইলে একসাথে বেশি করে নিচে নিব এন্ট্রি। আর যদি হচ্ছে যে না তেমন কোনো সমস্যা নাই বা তেমন কোনো স্ট্রাকচার নাই, তখন আমি এক্সিট নিব না, ওয়েট করব। অ্যান্ড এই জায়গাগুলোতে যদি আসে সেকেন্ড এক্সিট মানে সেকেন্ড এন্ট্রি নিব। অর্থাৎ 50% বর্তমান সিচুয়েশনে চোখ বন্ধ করে আপনি কিনতে পারেন, ব্লাস্ট কিনতে পারেন। কী কী কয়েন কিনবেন অনেকে বলেন, ব্লাস্ট কিনতে পারেন। এরপরে টায়া বলবো না, কারণ টায়া রিটেস্ট আসতে পারে, ঠিক আছে? এই যে একটা জিনিস আমি আপনাদের দেখাই, আপনাদের এটা ভিডিও লম্বা হচ্ছে বাট অনেক কিছু কিন্তু আপনাদের এখানে শেয়ার করতেছি। আপনারা মানে আমি কেন এন্ট্রি নিচ্ছে না, ওইদিকে কিন্তু আমি আইওতে এন্ট্রি নিয়েছি বা ব্লাস্ট এন্ট্রি নিতে বলতেছি, বাট টায়াতে কিন্তু এন্ট্রি নিতে বলতেছি না। কেন বলতেছি না? কারণ ট্রেন্ড লাইনগুলো যখন ট্রেন্ড লাইন গঠিত হয়, শর্ট টাইমের ট্রেন্ড লাইন, 4 আওয়ার ক্যান্ডেল, 1 আওয়ার ক্যান্ডেল, এই ট্রেন্ড লাইনগুলো হচ্ছে যে টিকে না, কিছুক্ষণ গিয়ে এটা পড়ে যায়। এই যে এই যে এই যে ট্রেন্ড লাইন হয়েছে, এই যে নিচেও সেম ট্রেন্ড লাইন হইলো, এটা পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি আপনাদের অনেকগুলো উদাহরণ দিতে পারবো, অনেক অনেক উদাহরণ দিতে পারবো। বাট যে ট্রেন্ড লাইনটা হচ্ছে যে এইভাবে ক্রিয়েট হয়, আমি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছি, আপনাদের কাজে লাগবে সবসময়। এই যে এইভাবে ক্রিয়েট হয়, হ্যাঁ, এখানে আপনার এই কয়েন এভাবে 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 আসে। এই ট্রেন্ড লাইনগুলো হচ্ছে বুলিশ, এগুলাতে মোটামুটি সেফ। তখন এটা যখন ব্রেক করে এই জায়গায় এন্ট্রি, দেন এখান থেকে পাম্প। এই যে দেখেন, এই যে এই ট্রেন্ড লাইন দেখছেন, পাম্প। অ্যান্ড আমি আরও কিছু দেখাই একসাথে, আপনাদের অনেক উপকার আসবে আমি মনে করি ভিডিওটা। এই যে দেখেন, সরি, এই যে ট্রেন লাইন, পাম্প, ঠিক আছে? তো এরপরে বিয়ারিশ, এই যে আমি যে অ্যান্টি নিতে নিষেধ করছি সেটাও আমি প্রমাণ দেখাই কেন অ্যান্টি নিতে নিষেধ করলাম। ভিডিও লম্বা হচ্ছে বাট আমি জানি আপনাদের এটা অনেক উপকারে লাগবে যারা বুঝেন আর কি মোটামুটি, ঠিক আছে? এই যে দেখেন, দেখছেন, এটা কিন্তু ট্রেন লাইন। এই যে এই যে দেখছেন, এই যে দেখছেন, এগুলা কিন্তু টিকে নাই, এই যে টিকে নাই, অধিকাংশ এরকম টাইপের এগুলা টিকে না। তো সেই ক্ষেত্রে আমি এগুলার থেকে মোটামুটি তখন একটু ওয়াচ করি, দেখি, হ্যাঁ, সবসময় এন্ট্রি নিই না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এন্ট্রি নেবেন। অ্যান্ড
ট্রেন্ড লাইনের ইয়াটাও বুঝতে পারছেন। এটা কিন্তু আপনার বেসিক জিনিস, এটা খুব খুব ডিপ জিনিস না, এটা বেসিক, বাট মানুষ ভুলে যায় এগুলা। হ্যাঁ, তার এন্ট্রি নেওয়া লাগবে, টায়া ভালো কয়েন, ওকে না টায়াতে এন্ট্রি নিলাম, ভাই ভালো কয়েন ওকে, এটাতে আরও সুযোগ আছে তো এন্ট্রি নিবেন, বাট এটা পড়তে পারে, একটু পরে পড়ুক বা দেখেন, একটু ওয়াচ করেন, টাইম দেন, আরও তো কয়েন আছে, ওইটাই নিতে হবে যে কথা, কোনো তো কথা নাই। আর ওইটা নেন, কম পরিমাণ নেন, বা সেকেন্ড এন্ট্রি বা থার্ড এন্ট্রির জন্য সময় বা সুযোগ রাখেন, সব একসাথে নিয়ে এরপরে আটকা যায়। আর সব সময় যে কোনো সিচুয়েশনে ডলার হাতে রাখবেন। এই যে আমি আবার লাস্ট মানে আপনাদের দেখাই, এই যে ট্রেন লাইনগুলো কেন আমি এন্ট্রি নিই না। এই যে ট্রেন লাইন প্রত্যেকটা ট্রেন লাইনের পরে পড়ে গেছে, বাট যখন হচ্ছে যে এই উপর থেকে নিচে গঠিত হয় তখন এগুলো হচ্ছে সেফ। এই যে উপর থেকে নিচে আসছে এগুলো সেফ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই যে ট্রেন লাইন সেফ না, বাট উপরের থেকে যে নিচে আসছে সেফ। কথা বুঝতে পারছেন? তো এগুলা হচ্ছে যে বিবেচনা করে আপনারা এন্ট্রি নিতে পারেন। আমার এখানে ওয়াচ লিস্ট দেওয়া আছে, জুপিটার, এপিটি, সাই। হ্যাঁ, এখান থেকে অনেক প্রায় মোটামুটি প্রত্যেকটা কয়েন ভালো। অ্যান্ড যেগুলো হচ্ছে যে একদম এই চলে গেছে, যেমন এই চলে যায় নাই মানে এই টাইপেরগুলো একটু রিস্কি, ঠিক আছে, এখান থেকে আউট ফার্ম করতে পারে, সেই ক্ষেত্রে এরকম টাইপেরগুলোতে এন্ট্রি নিতে খুবই অল্প পরিমাণ এন্ট্রি নেবেন, অথবা এন্ট্রি না নেওয়াই উচিত যদি না ভালো করে বোঝেন আর কি। তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।